প্রথম জয় পেল রাজস্থান রয়্যালসকে 4 উইকেটে হারিয়ে কেকেআর ইতিহাস সৃষ্টি করলো। হ্যাঁ বন্ধুগণ, আজকে যেভাবে রিঙ্কু সিং শেষে 6 মেরে ম্যাচ জেতানোর পর কেকেআরের প্লেয়াররা দৌড়ে গেল মাঠের ভেতরে, মনে হচ্ছে কেকেআর একেবারে ফাইনালে পৌঁছে গেছে। হ্যাঁ, জয়ের যে একটা আশা, জয় পাবো 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 পাবো, 6 ম্যাচ পর জয় পেল কেকেআর। আর এই আনন্দ এতটাই ছিল যে মনে হচ্ছে কেকেআর ফাইনালে পৌঁছে গেছে। তবে আজকে কেকেআর জয়ের হিরোকে, বরুণ চক্রবর্তী না রিঙ্কু সিং, এটা আপনারা কমেন্ট করে জানাবেন। যদিও প্লেয়ার অফ দ্য ম্যাচ বরুণ চক্রবর্তীকে দেওয়া হয়েছে, দুর্দান্ত বোলিং। এক কথায় বরুণ চক্রবর্তী যদি সেই সময় সূর্যবংশীকে আউট না করতো, সূর্যবংশীকে আউট করেছে 46 রানে, সেই ওভারে বরুণ চক্রবর্তী 1 রান দেয়। তারপরে দুরুপ জুরেল এবং রিহান পরাগকেও আউট করে। 4 ওভারে মাত্র 14 রান দিয়ে 3 উইকেট। তা না হলে রাজস্থান রয়্যালস 200+ রান করতো। এইবার রাজস্থান এই 155 রান করার পরেও এতটা ফাইট দিয়েছে, এক কথায় অসাধারণ। কেকেআরের ব্যাটিং দেখে আজকে আমার গা জ্বলছিল, মনে হচ্ছিল যে এদেরকে কি বলে যে জাস্ট টিম সেফার্ড টিম সেফার্ড টিম সেফার্ড করতে করতে ফ্যানদের গলা শুকিয়ে গিয়েছিল। সে আজকে প্রথম বলে আউট, জেফরা আর্চারে বলে। তার পরের ওভারে রাহানে আউট হয়ে গেল 2 বলে 0 রান করে। তো দেখতে দেখতে কেকেআর 85 রানে 6 উইকেট হারায়। শেষ 6 ওভারে প্রায় 70 রান মতো লাগে। রিঙ্কু সিং, তার সঙ্গে আছে কে, অনুকূল রয়, রামানদীপ। এই যে রামানদীপকে রিটেন কেন কেকেছিল কেকেআর, রিটেন প্লেয়ার রামানদীপ সিং কোন কাজে কেউ জানে না। আজকে 13 বলে 10 রান করেছে। এইবার রিঙ্কু সিং যে ইনিংসটা খেললো, তার সঙ্গে অনুকূল রয় করেছে 16 বলে 29, যথেষ্ট ভালো একটা ইনিংস, ম্যাচ জয়ী ইনিংস। কিন্তু রিঙ্কু সিং 53 রান 34 বলে, অনেক দিন বাদে রিঙ্কু সিং তার সেই চেনা ছন্দে ফিরেছে, যেটার জন্য রিঙ্কু সিংকে সবাই চেনে। রিঙ্কু সিংয়ের নাম হয়েছে ফিনিশ, আর সেই ফিনিশ রিঙ্কু সিং আজকে করলো। এইবার প্রশ্ন থেকেই যাচ্ছে কেকেআরের ব্যাটিং নিয়ে। ক্যামেরুন গ্রিন আজকে টপ স্ট্রাইকারের অ্যাওয়ার্ড পেয়েছে। কত? 13 বলে 27 রান। 27 রান করার পরেও ক্যামেরুন গ্রিন 1 লক্ষ টাকার চেক পেয়ে গেছে। এইবার সেফার্ড এবং আজিঙ্ক্য রাহানে, কেকেআরের যে ওপেনিং জুটি, এই জুটি একেবারেই মানানসই না। আর তারপরে আজকে বাকিরা কেউ রান পায়নি। রবম্যান পাওয়াল, ওয়েস্ট ইন্ডিজের একজন ব্যাটসম্যান, সে ওয়েস্ট ইন্ডিজকে বদনাম করে দিল। এইরকম বাজে ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজে মনে হয় জন্ম নেয়নি। এর আগে হয়তো রাজস্থান রয়্যালসেরই হয়ে খেলতো, মানে এক ম্যাচ হয়তো 10 ম্যাচে একটা ম্যাচ ভালো খেলে, বাকি প্রত্যেকটা ম্যাচ সে এমনভাবে খেলছে, তার স্ট্রাইক রেট মেনটেন করতে পারছে না, ফিনিশ করতে পারছে না, রান করতে পারছে না, তবুও রবম্যান পাওয়াল প্লেইং ইলেভেনে আছে। যাই হোক বন্ধুগণ, অনেক অনেক শুভকামনা। কেকেআর ম্যাচ জিতেছে। আগামী ম্যাচ কেকেআর আছে সম্ভবত 26 তারিখ লখনৌর সঙ্গে। ও হ্যাঁ, লখনৌ এখন ম্যাচ খেলছে পাঞ্জাবের সঙ্গে। পাঞ্জাব প্রথমে ব্যাট করছে। এইবার কার্তিক ত্যাগী কেকেআরের ভালো বোলিং করেছে, 4 ওভারে 22 রান 3 উইকেট। সুনীল নারিন 4 ওভারে 26 রান দিয়ে 2 উইকেট। তো সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এবং কার্তিক ত্যাগী, এই যে 3 জন বোলার, এরাই কিন্তু ম্যাচটাকে জিতিয়ে দিল। তার সঙ্গে রিঙ্কু সিং যেভাবে ব্যাটিং করেছিল কেকেআরের, মনে হচ্ছিল আজকেও হারবে, তারপরেও ম্যাচ জিতেছে, সম্মানটা বেজেছে নিজেদের ঘরের মাটিতে। বাকি আপনাদের মতামত জানাবেন। এই জন্য হয়তো কেকেআরের প্লেয়াররা এত আনন্দ উদযাপন করছে, মাত্র একটি ম্যাচ জয়। আজকে যদি হারতো তাহলে মুখ দেখাতে পারতো না কেকেআর। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।